বিষয়ে আলোচনা করতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন। আমরা সরাসরি যাচ্ছি আলোচনায়। নতুন করে ১২টি ওয়ার্ড যুক্ত করে ৮ বছর আগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হলেও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে বর্ধিত ওয়ার্ডগুলো সেখানে পর্যাপ্ত যে সেবা সেখানে নিশ্চিত হচ্ছে না, এবং করের আওতায় আসলেও সেই যে কাঙ্ক্ষিত সেবা সেটি না পেয়ে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ সেটা কিন্তু বাড়ছেই। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন। আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই, আপনি ৪ মাস যাবৎ এই প্রশাসকের দায়িত্ব পালন করছেন, আপনি নিশ্চয়ই বর্ধিত ওয়ার্ডগুলোতে ঘুরেছেন। তাদের যে ক্ষোভ, তারা সেবা না পেয়ে, তারা যে করের আওতায় এসে সেবা না পেয়ে যে ক্ষোভ প্রকাশ করছে, এটা আসলে আপনারা কতটা যৌক্তিক মনে করছেন? ধন্যবাদ আপনাকে, সময় টিভিকে ধন্যবাদ। আসলে 18 সালে এটি সিটি কর্পোরেশন হয়েছে, অঙ্কের হিসাবে 8 বছর। আসলে সত্যিকার অর্থে ওইসব এলাকায় গেলে যে আমি সিটি কর্পোরেশনে আছি আমি নিজেই বুঝি না। কারণ একটা সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, রাস্তাঘাট, লাইট, ড্রেন, প্রায় 80% অ্যাবসেন্স। কিছু হয়েছে যেগুলো একদম শহর গেছে, ওইগুলোতে আমি ইতিমধ্যে সকল এলাকা ভ্রমণ শেষ আমার। এখন বর্ষাকাল চলছে, আমি বর্ষাকালে বসেছি। এখানে একটি প্রজেক্ট ছিল যেটি বিগত সরকারের আমলে এটি প্রজেক্টটি না করার কারণে বাতিল হয়ে ব্যাক হয়ে গিয়েছিল। এটি আমি মাননীয় প্রধানমন্ত্রী শরণাপন্ন হয়েছি, উনি বলে দিয়েছেন প্রজেক্টটি আবার মোটামুটি আমরা একদম চালু করার শেষ পর্যায়ে আছি। শুধু একটা চিঠির অপেক্ষায় আছি, সব টেবিল ঘুরে চিঠি হচ্ছে। আমরা আশা করছি এটি এই মাসেই হয়ে যাবে। আমরা হয়ে গেলে আমরা বর্ষাটা গেলেই আমাদের 100% মনোনিবেশ থাকবে বর্ধিত এলাকার মানুষের, যে মানুষগুলো সম্মানিত নাগরিক তাদের সেবার জন্য, রাস্তাঘাট, ড্রেন। আমরা হয়তো এই বছরে পুরোপুরি পারবো না, তো প্রধান যে সড়ক এবং ড্রেনগুলো হচ্ছে সেগুলো ইনশাল্লাহ প্রজেক্টগুলো পাস করে ফেলেছি, ইনশাল্লাহ এই বছরের মধ্যে শেষ করে দেব, আগামী শুষ্ক মৌসুমে শেষ করে দেব। আর ইতিমধ্যে আমরা আরেকটি প্রজেক্ট জমা দিয়েছি, সমন্বিত প্রজেক্ট। সেটির মাধ্যমে আমাদের এখানে এই হরিজন বস্তি বা বর্ধিত এলাকায় নিম্নয়ের মানুষ যাদের থাকবার জায়গা, তাদের জন্য টাকা রাখা আছে। যেখানে অনেক ধরনের প্রকল্প বা বিভিন্ন বড় বড় রাস্তার মোড়গুলার এক্সটেনশান, যেগুলো এলাকাগুলো আমরা যানজট চিন্তা করেছি, ওইখানে কীভাবে জায়গা বাড়ানো যায়, একটা বড় প্রকল্প দিচ্ছি। আপনি বলছিলেন যে আসলে প্রকল্পের কথা বলেছেন, আসলে কেন এই বর্ধিত ওয়ার্ডগুলোকে আসলে নজরে আনা হয়নি? আসলে এই যারা প্রশাসনের দায়িত্ব পালন করেছেন, আসলে তাদের কি কোনো গাফিলতি আপনি দেখছেন কিনা? এবং সর্বোপরি যে আপনি 1 বছর বা এই বছরের টার্গেট নিয়েছেন, কি মাস্টার প্ল্যান নিয়ে আসলে এগোবেন? এই তাদের যে কষ্ট, দুঃখ, দুর্দশা, এটি লাঘবে আসলে আপনি কি পরিকল্পনা করছেন? আসলে 90 বর্গ কিলোমিটার এলাকার ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আমাদের যেই 12টি ওয়ার্ড বর্ধিত হয়েছে, এগুলার মনে করি আমি 31 নম্বরের কথা বলি, যদি আমি 28 নম্বরের কথা বলি, বা ধরেন আমি 24 নম্বরের কথা বলি, সেম অবস্থায়। আমরা ইতিমধ্যে এই সমস্যাটা টার্গেট করছি। কেন ওনারা আগে করেন নাই গত 8 বছরে, এটা আমি আসলে বলতে পারবো না। আমার 4 মাস, আমার মনে হয়েছে এটা 1 বছরই সম্ভব। যদি একজন প্রশাসক বা মেয়র আন্তরিকতা বা জনগণের প্রতি জবাব দিতে থাকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রথম নির্দেশনা, জনগণের কাছে দায়বদ্ধতা, আমরা সেই দায়বদ্ধতার আলোকেই আমরা মনে করছি যে এগুলো আগামী 1 বছর আমি কাজগুলো সম্ভব করে ফেলতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি বলছিলেন যে আগামী 1 বছরের মধ্যে এই সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকাগুলোর উন্নয়ন আসলে কার্যক্রম পরিচালনা করা হবে এবং এটির চেহারা বদলে যাবে, এবং এইটি কিন্তু চান এই বর্ধিত এলাকার বাসিন্দারা। তো আজকে আলোচনায় আমার সঙ্গে যুক্ত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন। আজকের আলোচনা এখানেই শেষ করছে। ময়মনসিংহ থেকে ওবায়দুল হক, তার সঙ্গে ছিলেন একজন অতিথি।